সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কয়বার? বিনা ওযুতে? হ্যাঁ, বিছানায় যখন ঘুমাইবেন অজু কইরা বৈশা, বেশি টাইম লাগবে না, দরুদ পড়তে পড়তে ঘুমাইয়েন, ডান কাতে ঘুমাইয়েন, অজু সহকারে ঘুমাইয়েন, ইনশাআল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। ব্যবসায় সমস্যা, দরুদের আমল করেন। অসুস্থ রোগী, দরুদের আমল চালাইতে থাকেন। বসে আছেন, জিব্বার কোনো কাম নাই, শুধু দরুদ, শুধু দরুদ আর ওই জিকির আল্লাহর নামের। সময় করে করে জিকির করেন, কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঘর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহ সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, মা বোনেরা, পর্দার আড়ালে, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলাহি প্রোগ্রাম কামিয়াবির জন্য হেদায়াত হিসেবে কবুল করেন, এলাকায় শান্তি দান করে দেন। আয় আল্লাহ, সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত এরা আত্মার চিকিৎসা করবেন, নফসের চিকিৎসা করবেন। ময়লা সাফ করে দিবেন। ইঞ্জিন সাফ করে দিছে, গাড়ি এবার সুন্দর চলতেছে, চলতেছে নি, কিন্তু ইঞ্জিন আছে, ব্যাটারিও আছে, ব্যাটারির চার্জও মাঝে মাঝে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ইঞ্জিনও আছে, ব্যাটারিও আছে, ড্রাইভারও আছে, তেল লাগবে না? কি তেল লাগবে? এই তেল হলো আমল। তেল কি? ঈমান, আমল। কিছুদিন আবার চলতেছে, আবার ময়লা ধরছে, আবার গ্যারেজে যাও, ইঞ্জিন সাফ করো। ওলামায়ে কেরামের মজলিসে আসার পরে কিছু ঔষধ দেন, মোটামুটি ভালো থাকে, আবার কিছুদিন পর দুনিয়ার রং তামাশায় আবার ময়লা ধরে নেয়। অহংকারের ময়লা, রিয়ার ময়লা, হাসাদের ময়লা, আনানিয়াতের ময়লা, আমি বড়, আমি বড়। আবার আলেমের কাছে যাইতে হবে, চিকিৎসকের কাছে যাইতে হবে, সেখান থেকে আবার ঔষধ নিতে হবে। যদি না নেয় তাহলে তার আখেরাতের জিন্দেগি বরবাদ, এক পর্যায়ে দুনিয়াও বরবাদ হয়ে যাবে। কারণ আলেমরা যে চিকিৎসাটা করবেন, মন গড়া কোনো ঔষধ দিবেন না। ঔষধ দিবেন, আবার এগুলোর নিয়মও আছে না নাই? নিয়ম আছে। একটা
পেট ব্যথার রোগীর জন্য একটা লিকুইড সিরাপ দিল ডাক্তার। এই বোতলের সিরাপ আপনি পান করলে পেট ব্যথা ভালো হয়ে যায়। এটা ফাইনাল চূড়ান্ত কথা। এখন আপনি কি একটানে পুরো বোতলের ঔষধ সেবন করবেন? নিয়ম আছে না? অন্তরে কলবে নফসে যে ময়লা ধরে গেছে, এই ময়লার থেকে নিজেকে পবিত্র করার জন্য যে ঔষধ, নামাজ একটা ঔষধ, রোজা একটা ঔষধ, তেলাওয়াত ঔষধ, জিকির ঔষধ। এই ঔষধগুলো আপনি মনমতো ব্যবহার করলে হবে না। কোন নিয়মে ব্যবহার করবেন এই জন্য একটা প্রেসক্রিপশন দেওয়া আছে। প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দিছে সকাল, দুপুর, বিকাল। আবার কোনোটা আছে এক বেলা, কোনোটা 3 বেলা, কোনোটা 2 বেলা। তো আপনি নফসকে পরিশুদ্ধ রাখার জন্য যেই ঔষধ সেবন করবেন এর নিয়ম প্রেসক্রিপশন করে দিছেন রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে। 23 বছর লাগায়া কিয়ামত পর্যন্ত ওই নিয়মে মানুষ ঔষধ সেবন করলেই তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ওলামায়ে কেরাম ওই রসুলের দেওয়া প্রেসক্রিপশনটাকে ধরে ধরে উম্মতকে স্মরণ করায় দিবে যে এই টাইমে ঔষধ, এই টাইমে ঔষধ সেবন করো। এটা একটা আলেমদের কাজ। আলেমদের নিজস্ব কোনো বাহাদুরি করার কোনো সুযোগ নেই। প্রেসক্রিপশন সে আগেরটাই, নবী যেটা দিয়ে গেছেন। আলেম শুধু উম্মতকে স্মরণ করায় দিবে, নিয়ম শিখায় দিবে। রুকু কেমনে দিবেন, সিজদা কেমনে দিবেন, তেলাওয়াত কেমনে করবেন, সালাম কেমনে দিবেন, সুন্নত অনুযায়ী কেমনে চলবেন, এটা ওলামায়ে কেরাম বলে দিবে। এজন্য ওলামায়ে কেরামের কাছে যত বেশি যাইবে তত আত্মার খোরাক পাবে, নফস পরিশুদ্ধ থাকবে, ইবাদত বেশি হবে, আমল ভালো হবে, দুনিয়াতেও সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। ময়লা জামায় যত সাবান দিবেন তত পরিষ্কার হবে। ময়লা কলবের মধ্যে যত ঔষধ লাগাবেন, সুন্নতের ঔষধ, জিকিরের ঔষধ, তত সাফ হবে। আর সাফ হলেই কলবে পাওয়ার বাড়তে থাকবে। পাওয়ার বাড়তে 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 এমন হবে যে আপনি বসে আছেন এখানে, কিন্তু আপনার কলবের আয়নায় ধরা পড়তেছে দুনিয়ার সব কোথায় কি হয়। এটা আল্লাহ প্রদত্ত, এখানে বান্দার কোনো দখল নাই, বান্দার কোনো বাহাদুরি নেই, সব আল্লাহর পক্ষ থেকে। এই ওলামায়ে কেরামের মজলিস হলো কলবের চিকিৎসা কেন্দ্র। যারা এখান থেকে দূরে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমি বলি, দেখেন সরকার কোটি কোটি টাকা ব্যয় করিয়া বাহিনী সাজাইছে, বাহিনী, বিভিন্ন পোশাক দিয়া বাহিনী, র্যাব, পুলিশ, আরো কত কিছু। এদের কাজ দিছে কি জন্য? দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। দুর্নীতি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, নেশা বন্ধ করো, জুলুম বন্ধ করো। এরা এরপরও বেতের বাড়ি অস্ত্র দিয়ে দিছে, তোমাদের উপরে কোনো ভয় নাই, বেতন মাস শেষ, সব কিছু কমপ্লিট। এরপরও দেশকে দুর্নীতি মুক্ত করতে পারে না। সব আলেম। কারণ নবী আর আসবেন না? আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? তাবেঈনরা আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন? কেউ আসবেন না। তো এখন আমাদেরকে জান্নাতের পথ কে দেখাবেন? কোনো ডাক্তার? বলে না। কোনো ডক্টর? না। এই জন্য আল্লাহ আলাদা বাহিনী বানাইছে। কি আলাদা বাহিনী বানাইছেন? বর্ডার পাহারা দেওয়ার জন্য সরকার আলাদা বাহিনী বানাইছে না? কি বাহিনী? পুলিশ, র্যাব, কি বিজিবি বানাইছে। এগো কাম বর্ডার পাহারা দাও, মানে খাওয়ার ঘুমাও, কোনো শত্রু যেন ঢুকে না, ওই অন্য দেশের কোনো পণ্য যেন এদিকে না ঢুকে। কথা ঠিক না? ডাক্তারের কাম কি? আপনি শরীরের রোগ হইলে এটা চিকিৎসা করেন। ডাক্তারের যদি কেউ বয়ান করেন তাহলে ফ্যাস লেগে যায়।
কি লাগবে? ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং কেমনে সুন্দর করা যায় সেই ফিকির করেন। এখন যদি কি আপনি এটা বাদ দেন, এটা আমি হুজুরে করি আর আপনি ইমামতি করেন, তো নামাজ আমারটাও শেষ, হেডটাও শেষ। কথা বুঝেননি? তাহলে ডাক্তারের কাজ যেটা ওটা করবে। আলেম গো কাম কি? বিল্ডিং বানানো, ডাক্তারি করা। প্রত্যেকের এক একটা কাজ আছে। সুইপারের কাজ আলাদা, মুচির কাজ আলাদা, কিন্তু এই মানুষের অন্তর সোজা করিয়া মানুষকে আদর্শবান বানানোর কাজ, এটা ডাক্তারকেও আল্লাহ দেন নাই, প্রফেসরকে আল্লাহ দেন নাই, মুচিকে দেন নাই। আল্লাহ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা শুধু আলেমকে দিয়েছেন। ডাক্তার ডাক্তারি বাদ দিয়ে যদি আলেমের কাজ করতে যায়, সঠিক হবে না প্যাঁচ লাগবে? ঠিক তেমনি ভাবে আলেম যদি আলেমের কাজ বাদ দিয়া অন্য কাজে যায়, প্যাঁচ লাগবে। কি লাগবে? প্যাঁচ লাগবে। অনেকের মধ্যে ধারণা আলেমরা পিছিয়ে থাকবে কেন, পেছনে থাকবে কেন, তো কই যাইব? কয়ারা আরশে আজিমে যাবে, বিমান চালাবে, হেলিকপ্টার চালাবে, কোটি টাকার বিল্ডিং করবে, আলেম কেন পিছিয়ে থাকবে? ব্যাস এক স্লোগান দিয়া। এখন তো ভেজালে ভরে গেছে আমাদের এই মোটামুটি মুসলমানের এই সমাজ। কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কারণ আমার বিপদ কি? কোনো খ্রিস্টান আমার বিপদ ঘটায় না, ইহুদি না, হিন্দু না, বৌদ্ধ না, আমার জাতি ভাই। আল্লাহ হেদায়াত দান করুন। সলিহিন মানি নেককার, এদের আরেক নাম কোরআনে আছে সাদিকিন, এরা সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো মুমিন, এবং সত্যবাদী যারা তাদেরকে বন্ধু বানাইয়া চলো। বলে বন্ধু কতক্ষণ? তোমার বন্ধুর রংটা তোমার মধ্যে আসবে না যতক্ষণ। আলেমের কাছে বন্ধু বানাই আল্লাহ চলতে বলছেন, তাদের বন্ধু বানাইয়া চলো। বলে কেন? কলবকে পরিশুদ্ধ করার জন্য। কতক্ষণ? তোমার কলব গুনাহমুক্ত হবে না যতক্ষণ। এই সাদিকিন, এই সলিহিনদের আরেক নাম কোরআনে আছে উলুল আমর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো। উলিল আমর এদের আরেক নাম আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করে জেনে নাও যা জানো না। কাদের থেকে? আল্লাহর প্রিয় বান্দা যারা জিকিরওয়ালা। কি ওয়ালা? জিকিরওয়ালা। তারা কারা? একমাত্র উলামায়ে কেরাম। এদের আরেক নাম উলামা, বহু বচন, এক বচন আলেম। উলামা কারা হবে? মাওলানা নাম লেখলে আলেম না, আল্লাহর আদালতে। এখন তো মসজিদে চাকরি নিবে, বলে আপনি মাওলানা নিকা, হ্যাঁ কয় সার্টিফিকেট দেন। আপনি মুফতি নিকা, হ্যাঁ কয় সার্টিফিকেট দেন। আপনি মুফাসসির নি, সার্টিফিকেট দেন। আপনি আলেম পাস করছেন, দাখিল পাস, কামিল পাস, ফাজিল পাস, সার্টিফিকেট দেন। সার্টিফিকেট চাই না? রহমতের নবীর যুগে কে সার্টিফিকেট দিল? কোন সার্টিফিকেট নাই। কে মুফতি? কোন সার্টিফিকেট নাই। কে মাওলানা? কোন সার্টিফিকেট নাই। কোন সার্টিফিকেট নাই। তাহলে আলেম কে? আল্লাহ নিজে বলেন আলেম কে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে উলামা যারা হবেন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করবেন। কি করবেন? ভয়। কই আইতেছি, জরুরি কামে আছি, হুদা আকাম করে বইবে, জরুরি কামে আছি। হায় হায়,
রহমতের নবীর কাছে এক আসামি আইসা বিচার দিয়ে কয়, নবী ঔষধ দেন, ভালো হতে চাই, আমি রুগী। কি রুগী? বলে আমার রোগ একটা না, বড় বড় 4টা রোগ আছে। কি? 1 নাম্বার আমি জিনা করি। কি করি? দেন কত দিল ভালো, হ্যাঁ, স্বীকার করছে আমি জিনা করি। আর 2 নাম্বার আমি মদ পান করি। 3 নাম্বার আমি চুরি করি। 4 আমি মিথ্যা কথা ছাড়া কথাই বলি না। তবে আমার একসাথে ঔষধ দিয়ে না মরে যাবো, অল্প অল্প দেন, আমি আস্তে আস্তে ঔষধ নিয়ে ভালো হবো। নবী কয়, চোরে ভাবছে মনে হয় প্রথম নবী কইবে চুরি ছাড়, কিন্তু নবী এমন এক ঔষধ দিয়েছেন, এক ঔষধে 4 রোগ ভালো হয়ে গেছে। নবী চুরি বন্ধ কর বলেন নাই, জেনা বন্ধ কর বলেন নাই, মদের বোতল ফালায়া দে বলেন নাই। নবী বলেন মিথ্যা কথা বলা বন্ধ কর, কারণ মিথ্যা বড় মারাত্মক। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করেই ফেলবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ মিথ্যা থেকে আমাদের হেফাজত করেন। সূরা কয় মিশা ছাড়ুম, এটা সহজ ঔষধ দিলেন। মনটা বড় খুশি, নবী চুরি ছাড়তে কয় না, আজকে চুরি হবে বরকতের, আজকে বরকতের চুরি হবে, কারণ নবী যাই না আমারে নিষেধ করে নাই। চোর খুশি, আজকে বড় এক জায়গায় হাত দিব, বাদশার বাড়ি যাব চুরি করতে, কিন্তু শর্ত মিশা কমু না। চোরায় রাতের গভীরে চুরি করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায় গেছে, ব্রেনের মধ্যে আঘাত। আমি যদি এখন রাতে চুরি করি আর যদি ধরা না পড়িও কিন্তু রসুলের কাছে বিচার চলে যায়। রসুল জানে এলাকার বড় চোর আমি। নবী জানেনি? নবী যদি জিজ্ঞাসা করে, চোর গতকাল রাতে চুরি হয়েছে নি, কে করছে? ওয়াদা দিছি মিশা বলবো না, তাহলে সত্য তো বলা লাগবে। আমি দ্বিতীয়বার চোর হইয়া নবীর সামনে দাঁড়াতে চাই না, চুরি বাপ। বাসায় গিয়ে কয় মাথা গরম হয়েছে, একটু মদ খাইয়া লই। মদের বোতল হাতে নিচে পান করবে, হঠাৎ ব্রেনের উপরে আঘাত। নবীজি যদি কালকে জিগায় মদ কয় বোতল খাইছো, তাহলে তো নবী মনে মনে আমার একটু খারাপ জানবে না, আমি সত্য তো বলতেই হবে। কিন্তু মদদি বলে দ্বিতীয়বার নবীর কাছে দাঁড়াতে চাই না, মদের বোতল ফালায় দিছে। এক ঔষধে সব ভালো, এর নাম পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রাহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আশিক হইয়া কেমনে মিথ্যা কথা বলে বুঝেই আসে না। ও যুবক, ও নবীর আশিক, আজকে আমি জীবন গেলে টুপি ছাড়বো না। আর আলেম ওলামারা পায়ে ধরে ধরে আপনাদের বয়ান করে, আপনারা টুপি মাথায় দিতেই চান না। আমরা দাড়ি কাটতে চাই না, আর আপনি কেমন নবীর আশিক, আপনি দাড়ি রাখতে চান না। আমি নবীর মোহাব্বতে বেপর্দা চলতে চাই না, আপনি নবীর কেমন আশিক যে পর্দা করতেই চান না। আমি নবীর মোহাব্বতে মসজিদ ছাড়া চলতে চাই না, আর আপনি নবীর কেমন আশিক যে মসজিদে ঢুকতেই চান না। বিষয় কি? অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম, নাকি আলাদা? এ আল্লাহর গোলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু নাকি চট্টগ্রামের মানুষ লঙ্গি ভরে আসছেন? সবই কি
যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে 3টা, আমার জন্য একটা বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব মানুষ হওয়ার কারণে একটা কম। সবার বেলায় কাফনের সংখ্যা 3টা, তাও সমান এক। কাফনের কালার হবে আলাদা, ঠিক? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম, না সবার কালার এক? সবুজ নাকি কি? সবুজ লইয়া কিলাকিলি কেন? রং লইয়াও কিলাকিলি, চিন্তা করছেন? কে সবুজ পড়লো, কে পড়লো না, কে কালো পড়লো, কে পড়লো না, রং লইয়াও কিলাকিলি। আল্লাহ হেদায়েত দান করুন। মরণকালে কাফনের কালার থাকবে এক, সংখ্যাও হবে এক। 3টা কাফন। আম্মাজানদের কাফন হবে 5টা, কালার সবার সাদা। আজ আমি বক্তা বক্তা ভাব, আপনারা শ্রোতা, আমার কত মূল্য আমি ভাব দেখাই, আপনি ডাক্তার কত ভাব আমি রুগী, সিরিয়ালে বয়ে বয়ে মশার কামড় খাই, ঠিক নেই? কিন্তু কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সবার ভাব শেষ হয়ে যাবে। কে ডাক্তার কে রুগী, কাফনের উপরে লেখা থাকবে ডাক্তারের লাশ, কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে ইমাম কে মুক্তাদি, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রোগী, কে পীর কে মুরিদ লেখা থাকবে সব একাকার। কবরের সাইজও হবে এক। নাকি চট্টগ্রামের পলাদের কবর 1 হাত বড়, টেলিফোন, সিসি ক্যামেরা, কবরের সাইজও এক। ভেতরে শোয়াইয়া বিদায়ের পর প্রশ্ন করা হবে 3টা, তাও হবে সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, তুই কত নাম্বারের মাওলানা, নাম্বার কত পাইছো জানার দরকার নাই, তুমি কত নাম্বারের সিরিয়ালের মুফতি সাহেব, তুমি কোন এলাকার এমপি, কোন এলাকার মন্ত্রী, কোন এলাকার টাকাওয়ালা, কয়তলা বিল্ডিংয়ের মালিক, মেধা কেমন, তোমার শরীর কেমন দেখার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও, সম্মান। যদি জবাব দিতে না পারো তোমার খবর আছে। 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। জবাব দিতে পারবে কারা? আমাকেও একই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন, মাকে বাবাকে সব একই প্রশ্ন। জবাব দিতে পারবে কারা? শুধু হুজুরেরা। কি ওরে হুজুর কেন? জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবায়ে কিরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কয়জন? 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবাদের মধ্যে 10 জন জান্নাতের টিকিট পেয়েছেন। ওপেন জান্নাতের টিকিট পাইয়াও নবী বলেন, আমি হুজরায় ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার পাশেই তো মসজিদ, কান্নার আওয়াজ আসতেছে। আমি নজর করলাম, গভীর রাতে কেন কান্নার আওয়াজ, কে মসজিদে কান্না করে? নজরটা দিয়ে দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার প্রার্থী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন। জিজ্ঞাসা করলাম, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদতেছি। ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এমন কোন সাহাবী নাই যে কান্না করেন নাই কবরের আযাবের ভয়ে, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়ে। অথচ তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, লেনদেন কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। এগুলি কি আর বয়ান করে শেষ করা যাবে? আবু বকরের ব্যবহার, ওমরের ব্যবহার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক আর ব্যবহার সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। এত সুন্দর তাকওয়া, ইখলাস, আমল, ঈমান, এরপরেও আবার জান্নাতের টিকিট হাতে রেডি। এরপরও কান্না করে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আর আপনার আমার তো ইখলাস নাই, তাকওয়া নাই, নাম রাখছে মুখলেস, আস্থা বেঈমান।
ইমান আলী নাম রাখছে, নামাজই পড়ে না, এরকম নাই? সাহাবায়ে কেরাম জান্নাত রেডি, এরপরও কান্না করেন। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, আছে? আছে। এই যে অনেকে বলবেন, হ্যাঁ হুজুর আমি তো নামাজ পড়ি। কি নামাজ পড়েন আপনি? নামাজের সাথে আল্লাহর সাথে কথা হইছেনি তো কি নামাজ পড়েন? নামাজে চোখের পানি আসছেনি? কবরের আযাবের ভয়ে কি নামাজ পড়েন? নামাজ তো পড়ি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নামাজ পড়ে কেন মিথ্যা বলবে? নামাজ পড়লে তো মিথ্যা কথা বলতে পারে না। নামাজি বান্দা তো সুদ খাইতে পারে না। নামাজ পড়লে তো ঘুষ খাইতে পারে না। নামাজি বান্দা তো মিথ্যা বলতে পারে না, কাউকে গালি দিতে পারে না। কিসের নামাজ পড়ি? আবার অহংকারী ভাবের কারণে সওয়াব বাতিল, যাও কিছু হইব এও শেষ। ভাবের কারণে ভাব, বেনামাজিরে কইছি তুই দূরে যা বেনামাজি। ঠিক মতো তেলাওয়াত নাই, জিকির নাই, নবীর সুন্নত জবাই করতেছি, তাহলে আমগো কি পরিমাণ কান্না উচিত। কিন্তু কপাল বড় খারাপ, কান্নাও নাই। কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও কপাল পরা নাই। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করে না। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্যে নবীর মহাব্বতে পাগড়ি পরবে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না। এরকম নিমক হারাম নবীর দুশ্মন আছে না নাই? এরা নবীর বড় আশেক। হ্যাঁ, নবীর মোহব্বতে দাঁড়িয়ে রাখলাম, টুপি বললাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা নবীর আশেক না। তুমি সুদ খাও, ঘুষ খাও, দাড়ি কামাও, মায়ের সাথে বেদবি, হুজুরদের সাথে বেদবি, তুমি আশেকে রাসূল। তা তুমি যদি আশেক হও, দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, বিড়িটাই না, গাঞ্জা খায় যদি আশেক হও, তো ভণ্ড কে? আমরা টুপিওয়ালারা ভণ্ড। গাঞ্জা খাইয়ে যদি আশেক হয় তো আমরা ভণ্ড। আর আমরা যদি মনে করো আশেক, তো তুমি ভণ্ড। কি জন্য এগুলো চলতেছে? দুনিয়া একটু সম্মান পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। এক আল্লাহর ওলি বলছেন, দুনিয়ার মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে মাপ নাই করে, আমার ফুলের মালায় কোনো লাভ নেই। হ্যাঁ, আর দুনিয়ার মানুষ যদি আমাকে ধিক্কার জানায় আর আল্লাহ যদি আমাকে মাফ করেন, আমার ওই ধিক্কারে কিছু আসে যায় না। কিসের বাহাদুরি করি? নিজেও গেলাম, আল্লাহ দিছিল দুইটা সন্তান, এটিরও মানুষ বানাইতে পারলো না। কেমন বাপ! মায় কয় রোজা রাখ, বাবায় কয় শরীর নষ্ট হইব। কি মানে ঘরের মধ্যে ফেরাউনও বাবা আর ফেরাউনের স্ত্রী আসিয়াও বাবা। আসিয়া কয় রোজা রাখ, ফেরাউন না কয় রোজা রাখলে শরীর নষ্ট হইব। এমন বাপ! তো ওই বাবারে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই নিমক হারাম, বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে, মোবাইল চালায় যে ছেলে কার্টুন হইছে, এটার জবাব দাও। সারা রাত মোবাইল চালাইয়া চ্যাটিং করে করে চেহারা ধ্বংস করে ফেলেছে। জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র শেষ। সন্তানের অপরাধে মা বাবা এখন সমাজে মুখ দেখাইতে পারে না। এরকম সন্তান নাই? শব্দ সন্তানের। হ্যাঁ, 7 বছরের সময় রসুলের আইন মানতেন, তাবিজ তো দিয়ে দিছে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এখন বিয়ে করাইছে, নাতি নাতনি হইছে, এরপরও কয় এখন নামাজ পড়া যাবে না, সময় আসবে পরে, আজরাইল দললে। এই হলো বাপ। আর আমগো কাছে খালি কাগজ দেয়, মা বাবার খেদমতের দোয়া করেন। এরকম এক কাগজ লয়ে গেছে ওমরে ফারুকের কাছে, বাঘের বাচ্চা গিয়ে কয় আমার সন্তান আমার কথা শুনে না, বিচার চাই। বাবা মোর কয় দাঁড়াও, সন্তানের না জিগে কেমনে করি, সন্তানের ডাকো।
এই তোর বাপ নি? কয় বাপ। তুই বাবার হক আদায় করো না কেন? কয় আমার কি প্রশ্ন করার কোনো সুযোগ আছে নিকা আছে? এটা ওমরের দরবার, কর। আমার বাবায় যদি আমার হক আদায় না করে, কয় কি হয়েছে? কয় এক নাম্বার হক, একটা ভালো সন্তান দুনিয়াতে আসার জন্য ভালো মা আনা দরকার ছিল, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই। আমার আব্বা আনছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এই শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, এলাকা ছাড়। ডানা কাটা ভরি কয়দিন পরে কয় তোর বাবার ব্যবহারও খারাপ, এলাকার থেকে থাকা যাবে না, আলাদা বাসালা ফ্ল্যাট ল। আলাদা ফ্ল্যাট লইয়া কয়েকদিন পরে কয় তুই এক রাস্তায় আমি আর এক রাস্তায়। কিছুদিন পরে খাইয়ে লইয়া কয় তোর ডানাও খারাপ, গেলাম হিজরত। এগুলো ডানা কাটা ভরি। সন্তান বলে বাবা ভালো মা আনে নাই। নাম্বার 2, সন্তান আল্লাহ দিছে আমাকে, আব্বার দায়িত্ব ছিল একটা ভালো নাম রাখবে, নাম ভালো রাখে নাই, নাম রাখছে জুয়েল, কোয়েল, দোয়েল। হ্যাঁ, নাম রাখছে সবুজ, গম্বুজ। হাসেন আপনারা। রসুলের সহিহ হাদিস, একটা নামের কারণে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হৃদয় নাম, বৃষ্টি নাম, খুশি হাসি। তুফান সন্তানের নাম তুফান। আর এক সন্তানের নাম বিপদ। বিপদ সন্তানের নাম। ডাক দিছে বিপদ, পিছন থেকে হই না কয় ভাই আমার তো মহা বিপদ। সন্তানের নাম নদী, সাগর। আছে না নাই? সাগরের দর্শে জ্বরে, জ্বর জ্বর। হুজুরের নিচে বাসায় ডাইল ভাত খাওয়ায় দোয়া। হুজুর দোয়া করেন, সন্তান অসুস্থ, নাম কি? সাগর। হুজুর দোয়া তুই দৌড়। কয় কিও দৌড়ান কেন? কয় সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। আমি মইরা গেলে যাই, এই ডাইল চাউলের ভাতের টাকা নিয়ে যাও, কিন্তু আমি সাগরের জন্য দোয়া করতে পারবো না। আমার ফকির বানাইছে সাগরে বাড়ি ভাঙ্গা। হায় হায়, কেমন বাপ মা হইলাম। সন্তানের কি হক জানেও না, আদায় করবে তো দূরের কথা। সন্তানের সামনে বইয়া মা বাবা দুইজনে ঝগড়া করে আর সন্তানেরই শিখে। আছে না? ছেলে পরীক্ষায় পাশ করছে, খুশি, দোয়াল লেগেছে হুজুরের কাছে। হুজুর আমার ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, পুরস্কার দিছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল। একটা মোবাইল পুরস্কার দিছে, ছেলে পরীক্ষায় পাশ করছে। হ্যাঁ, তো মাইয়াটারে দিবেন না? খায় 1 মাস আগে দিয়ে লাইছে। খুশি কি? মোবাইল দিছে পুরস্কার। মাইয়া বিয়ে দিয়ে জামাইর হাতে মোবাইল, পুরস্কার দেয়। মানে তাড়াতাড়ি যেন সাইড লাইন করে ভাগ দেয়। ওরে ছুরি লইয়া গলার উপরে জবাই করলে যা হইতো এত ক্ষতি হইতো না। এই মোবাইল দিয়ে সন্তানটারে যেই পরিমাণ ক্ষতি করলো মা বাবা। এই সব কথার সমাধান রসুলের আদর্শের দিকে আগাইতে হবে। আর রসুলের আদর্শ শিখার জন্য কোনো ডাক্তার নাই, ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরামের কাছে বারবার আসতে হবে, তাদের সংস্রবে থাকতে হবে, তাদের কথা শুনে আমল করতে হবে। এছাড়া দুনিয়ায়ও শান্তি নাই, আখেরাতেও। কই আমগো সার্টিফিকেট নাই, বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, দুনিয়াতে আমগো থেকে সম্মানে আছে কেউ? বলেন। আওয়ামী লীগ গেছে, এক দলের ঘুম নাই, আর এক দলের হুশ নাই। আমগো হুজুরগো কোনো টেনশন আছে? কথা কন না কেন? আমরা আগেও বাদশা, এখনো বাদশা। চেয়ারম্যানের চেয়ার নাই, আমগো চেয়ার এখনো আছে। কি আমগো হুজুরগো কোনো টেনশন আছে? টেনশন নাই। যে বেইমানি করবে ওর পতন, যে বেয়াদবি করবে ওর পতন, কোনো কথা নাই। কারণ আমরা তো মানুষ, আমরা চ্যালেঞ্জ করে বলি এই জাতিকে ওলামায়ে কেরাম এই দেশকে আর জাতিকে যা দিছে পৃথিবীর কোনো কোটিপতি কোনো নেতা তা দিতে পারে নাই। নিঃস্বার্থভাবে দিয়েছে ওলামায়ে কেরাম। জাতি জানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এদেশে প্রতিবন্ধী সন্তান আছে না নাই? দায়িত্ব সরকার খাওয়াবে। হাজার লক্ষ প্রতিবন্ধী সন্তানকে কওমি মাদ্রাসাওয়ালারা, আলেমরা ডেকে ডেকে নামাজ শিখায়, কোরআন শিখায়, আলেম বানায়।
ফ্রি খাওয়ায়, গরিব অসহায় ছাত্র খাওয়ায়। এই জাতিকে যা দিয়েছে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে, পৃথিবীর কেউ দিতে পারে না। যদি কেউ দিয়েছি, চাপাবাজ, মিথ্যাবাদী। যদি দিয়ে থাকে 5 টাকা, জাতির থেকে কেটে নিয়েছে অপকৌশলে 50,000 টাকা। দেখেন না, মসজিদ একটা উড়াইছে 50,000 দিয়া, 50 লাখ দিয়া, চায়ের দোকানে বইয়া চাপাবাজি করে। এই মসজিদটা আমার, যা দিছিল ওটার জাল মিটাই ফেলাইছে চায়ের দোকানে। পরকালে যেন খালি হাতে উঠে, আল্লাহ মসজিদ করছি কত, চায়ের দোকানে গেছি গা, যে জাল মিটাইছো আমার, হ্যাঁ গেছি গে তোর বাহাদুরি। কিয়ামতে খালি, কিচ্ছু নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করুন। ঘরের মালিক ঘরের ভেতরের খবর ভালো জানে নাকি না বাইরের লোক জানে? এলাকা, পরিবেশ, পরিস্থিতি সবকিছু। মাদ্রাসার মোহতামিম সাহেব বড় নিসবতওয়ালা, নানুপুরের নিসবত, বড় বুজুর্গের নিসবত, বড় বুজুর্গ ব্যক্তির সন্তান, যাদের সোহবতে আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ হবে। তিনি দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, এই এলাকার জন্য, মাদ্রাসার জন্য, কবরওয়ালাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আল্লাহ সবাইকে দান করেন। না যারা আসছেন শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমরা সবার আসা যাওয়া কবুল করুক, সবাই বলে আমিন। আজকে যে পরিস্থিতি, জোহর থেকে আসা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন হুজুরের মহাব্বতে। হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হুজুরের দ্বারা আরো সারা বাংলাদেশ না সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করে, সবাই আমিন দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর আরো আসবেন, হুজুরের প্রতি দোয়া রাখবেন, মহাব্বত রাখবেন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। হুজুর আখেরি মুনাজাত করবেন, আখেরি মুনাজাতের পরে মসজিদে এশারার নামাজ হবে ইনশাআল্লাহ। এশারার নামাজ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যারা নামাজ পড়ছেন তারা বাইরে অপেক্ষা করবেন 5-10 মিনিট। যারা পড়েন নাই তারা মসজিদে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। অপেক্ষা করতে বলতেছি এই জন্য, আপনাদের কষ্ট দিতেছি। সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, যদি 2 টাইম করে দেওয়া হয় একটু এলোমেলো হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ হইলে ইনশাআল্লাহ দরজায় বা নিচে সবাইকে দেওয়া যাবে, সবাই নিয়ে যাবেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যারা কুমিল্লা, বরুড়া, চান্দিনা, শ্রীমন্তপুর থেকে আসছেন, আপনারা খানা এখানে দিবে, যেগুলো নেবেন না, আপনাদের যেগুলো গাড়িতে দেওয়া হয়েছে, গাড়িতে ইনশাআল্লাহ আপনারা পাবেন। কথা বুঝছেন সবাই? আর যারা আমাদের এলাকার মেহমানরা আছেন, নামাজ পড়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, সেগুলা নিয়ে যাবেন, গ্রহণ করবেন। আর যেভাবে মেহমানদারি করা, খেদমত করার দরকার ছিল, সেভাবে আমরা করতে পারি নাই। আমরা ছোট, কমজোর, দুর্বল, মাযরত পেশ করতেছি, আমাদেরকে মাফ করবেন। যারা আসছেন, যারা সব সময় আসেন, দোয়া করবেন সবার জন্য, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আশা দোয়া কবুল করে। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই ইসলামী মাহফিল হয় ইনশাআল্লাহ, প্রতি মাসে হবে। এই মাসে হুজুর আসার কারণে এই মাসের 7 তারিখ হয়েছে, আগামী মাসও ইনশাআল্লাহ আবার শেষ শনিবারে হবে। আল্লাহ তাআলা আমরা সবার আশা দোয়াকে কবুল করুক। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সবাই আমিন বলবো। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। বেশি বেশি দরুদের আমল করবেন। আল্লাহর কসম, কোনো তাবিজ লাগবে না। উম্মতের জন্য সব থেকে বড় তাবিজ 2টা। কয়টা? ওলামাদের জন্য তো ভিন্ন কথা, আপনাদেরকে বলছি। যারা আলেম না, কোরআন শরীফ পড়তে দুর্বল, তাদেরকে বলছি, বড় 2টা তাবিজ। যত মুসিবত হোক এই 2 তাবিজ ব্যবহার করেন, সব মুসিবত দূর হয়ে যাবে। এক তাবিজ হলো আল্লাহর নামের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একটা হলো দরুদ শরীফ, কি কমপক্ষে 300 বার। কয়বার? সময় বেশি থাকলে নামাজের যে দরুদ পড়ি এটা পড়বেন, কম থাকলে ছোট আকারে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমার জন্য দোয়া করলে আমার পরিবার সহ করিও।